কি ব্যাপার মন্ত্রী? কি আজ রাজসভায় সবাই তো দেখছি চুপচাপ। হ্যাঁ মহারাজ, তাই তো দেখছি, কেউ কোনো কথাই বলছে না। সভাকবি, তুমিও তো দেখছি আজ কোনো কবিতা শোনাচ্ছ না, কি ব্যাপার? মহারাজ, রাজসভায় আজ শোরগোল নেই, সকলেই কেমন স্তব্ধ। আমিও মুখে কুলু পেটেছি, হারিয়ে ফেলেছি শব্দ। তা তুমি তো বেশ হাসি খুশি থাকো, তা এরকম হঠাৎ গুমোট হয়ে যাওয়ার কি কারণ? ওই যে পশুরা চায় শিকার করতে, পাখিরা চায় উঠতে, বহুদিন আমি কোথাও যাইনি, তাই মনটা চাইছে ঘুরতে। তা বেশ বেশ, তা যাও না, কদিন ছুটি নিয়ে ঘুরে এসো, তোমার মনটা ফুরফুরে হয়ে যাবে। অন্যেরা সবাই হিংসে করবে শুধু আমাকেই ছুটি দিলে। এর থেকে বরং ঘুরতে চলুন সকল সভাসদ মিলে। বাহ 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 বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আগে হ্যাঁ মহারাজ, চলুন না আমরা সবাই মিলে কোথাও ঘুরে আসি। জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে মহারাজ। গোপাল ঠিকই বলেছে মহারাজ, আমারও একটু অন্য কোথাও গিয়ে এই এই মগজাস্ত্রে একটু শান দেওয়া দরকার। প্রণাম মহারাজ। তা বলো দূত, নবাব বাহাদুরের কি সংবাদ এনেছো? মহারাজ, নবাব আপনার জন্যে একটি পত্র লিখে পাঠিয়েছেন, এই নিন। থাক থাক থাক, তা তুমি পত্রটি পড়ে শোনাও। যথা আজ্ঞা মহারাজ। প্রিয় কৃষ্ণচন্দ্র, আশা করি তোমার রাজ্যের সবাই কুশল মঙ্গলেই আছো। বিগত কয়েকদিন ধরেই আমার বেগম বায়না ধরেছে যে কৃষ্ণনগরে বনভোজনে যাবে, তাই আমি আর দেরি না করে তোমায় চিঠিটা লিখেই ফেললাম। আগামী মঙ্গলবার আমি আমার বেগম আর উজিরকে নিয়ে তোমার রাজ্যে আসছি। তুমি তোমার রানী এবং তোমার সকল সভাসদদেরও সাথে নিও, আমরা একসাথেই বনভোজনে যাব। বাহ, এ তো আনন্দ সংবাদ, আমরা সবাই যাব। দূত, তুমি তাহলে এখন এসো, নবাব বাহাদুরকে বলে দিও যে আমরা সবাই একসাথে নবাবের সাথে বনভোজনে যেতে প্রস্তুত। যথা আজ্ঞা মহারাজ। এটা আবার নবাবের নতুন কোনো চাল নয় তো? একটু বুঝে শুনে চলতে হবে। কি গোপাল, আরে কি অত শত ভাবছো? কিছু না মহারাজ, শুধু এটাই ভাবছিলাম যে ওই নবাব, বেগম, উজির সবাই যখন এতদিন পরে আমাদের রাজ্যে আসছে, তাই তাদের ওই আতিথেয়তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। একদম ঠিকই ভেবেছো গোপাল। মন্ত্রী শোনো, বলুন মহারাজ। তুমি রাজপাচককে চটপট খবরটা জানিয়ে দাও, বনভোজনের দিন নবাবের জন্য কিন্তু শাহী কাবাব বানাতেই হবে। তাছাড়া পোলাও, লুচি, আলুর দম, মাছ আর কষা মাংস তো আছেই, সব ব্যবস্থা করতে হবে, বুঝলে? এ তো এলাহি ব্যাপার হবে। এই সুযোগে আমিও বেশ কিছু হাতিয়ে নেব। কি হলো মন্ত্রী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অত শত চিন্তা করছো? না কিছু না, বলুন মহারাজ। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে রাজপাচককে খবরটা দাও। যথা আজ্ঞা মহারাজ। ঠিক আছে, আজ সভা এখানেই শেষ করা হলো। কি সভাসদগণ, তোমরা সবাই বনভোজনে আসবে তো? অবশ্যই, এ তো আমাদের সৌভাগ্য। আচ্ছা আচ্ছা, এখন সবাই এসো। আরে এই তো নবাব বাহাদুর এসে গেছেন। কি কৃষ্ণচন্দ্র, কি খবর? সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ জাহাপানা, সবই প্রস্তুত। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন, বিশ্রাম করবেন। লা 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 লা। বাবা, সকাল সকাল এত মনে ফুর্তি, কি জন্যে গো? থাকবে না, আজ মুর্শিদাবাদের বেগম আসছে। বেগম, সেই জন্যই তুমি টাক মাথায় চুল আঁচড়াচ্ছ। এই পাগল হয়ে যাওনি তো? এসব তুমি বুঝবে না গিন্নি, তুমি বুঝবে না।
সকাল সকাল কিচ্ছু না খেয়ে চলে যাচ্ছ। এই দুমুঠো গরম ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও। আরে সে তো রোজই খাই। আজ বনভোজনে বাদশাহী পোলাও, শাহী কাবাব। চললাম গিন্নি। এ ঠাকুর, এই মানুষটার মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেল গো। চলো কৃষ্ণচন্দ্র, তাহলে এবার ওঠা যাক। হ্যাঁ চলুন, সবাই এতক্ষণে বোধহয় বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ চলো। বাহ 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 বাহ, তোমরা সবাই তো দেখছি চলে এসেছো। বাহ, হ্যাঁ মহারাজ, শুধু গোপাল আসেনি। হ্যাঁ তাই তো দেখছি। তা আমরা আজ কোথায় যাচ্ছি কৃষ্ণচন্দ্র? এই কাছে পিঠে এক জঙ্গলে, চারিদিকে সবুজ, দারুণ পরিবেশ। বাহ 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 কৃষ্ণচন্দ্র, বাহ, তোমার পছন্দের কদর করা প্রয়োজন। এই তো গোপাল এসে গেছে। হ্যাঁ মহারাজ। তা গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না মহারাজ, আসবার সময় গিন্নির সাথে এক চোট তর্কাতর্কি হয়ে গেল। চলো চলো চলো, আর দেরি কেন, চলো। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। কি হলো গোপাল, কেমন লাগছে বনভোজনের যাত্রা? ওহ, কি যে আনন্দ হচ্ছে না মহারাজ, ভাষায় বোঝাতে পারবো না। তা বলে আনন্দে আত্মহারা হওয়ার মতো কিছু হয়নি। তাতে কি হয়েছে? আজ মজার দিন, আনন্দের দিন। আজ আর কাউকে বকাবকি করো না তুমি। বলছি, আমার কিন্তু গোপালের চাল চলন মোটেই ভালো লাগছে না। তোমায় আমি পই পই করে বলেছি সব সময় বোরখা দিয়ে মুখ ঢেকে থাকবে, কিন্তু আমার কথা তো তোমার কানেই ঢোকে না। এই বাইরে এত গরম, তার মধ্যে আবার অতিরিক্ত বোঝা। সেই এখন এই বোঝা তুমি সামলাও। গোপাল, তোমার এইগুলো কিন্তু বড্ড বাড়াবাড়ি। কোনগুলো মহারাজ? তুমি আবার জিজ্ঞেস করছো কোনগুলো? এই তোমার টেকো মাথায় চিরুনি তল্লাশির কারণ কি শুনি একবার। মহারাজ, আমি হলাম সৌন্দর্যের পূজারী। যদিও জানি আমার মাথায় ওই পাহাড় ধারে ধাপ চাষ করার মতো কেশ, তবুও সেটার সৌন্দর্য বিকাশের যথাসাধ্য চেষ্টা করি মহারাজ। তুমি হাসছো রানী? হাসির মতো কথা বললে হাসবো না? আচ্ছা বাদ দাও, এই তো চলেও এসেছি। কৃষ্ণচন্দ্র, চলো আমরা দুজন কোথাও গিয়ে বসি। চলুন চলুন, ওই ধারে একটা পুকুর আছে, আমরা দুজনে গিয়ে মাছ ধরি। হ্যাঁ তাই বেশ ভালো হবে, চলো। হ্যাঁ চলুন চলুন। বাহ, বেশ বড় পুকুর তো। তাই পুকুরে কি কি মাছ আছে? এখানে আপাতত রুই, তেলাপিয়া আর কাতলা পাবেন। চলো দেখা যাক আমাদের ভাগ্যে কি মাছ ওঠে। আজ এখানে এক কবিতার লড়াই হবে, দেখা যাক কে জেতে। কি সবাই রাজি তো? রাজি রাজি। এই যা, আবার কবিতা টবিতা কেন আনছে? এতে তো সভাকবি এমনিতেই জিতে যাবে। না না, কোনোভাবে এই কবিতার লড়াইটা বন্ধ করতে হবে। আমি ওসব কবিতার ক বুঝি না, তাই আমাকে জড়িও না। কেন ভাই, সবাই যখন খেলছে তুমিও খেলো। এমন তো কিছু ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমায় তোমাদের সাহায্য করতে হবে। সাহায্যের জন্য আমি তো আছি বেগম সাহেবা। এখন তো সাহায্য করবেই। এমনিতে তো কোনো কাজ নেই, পায়ের উপর পা তুলে বসে থাকা ছাড়া। ঠিক আছে, তাহলে আমার জায়গায় তুমি সাহায্য করো, দেখবো তোমার কত দৌড়। কি হচ্ছেটা কি? তোমরা এই ঝগড়া বন্ধ করবে? সে না হয় চুপ করছি রানীমা, কিন্তু আমাকে গোপাল সবার সামনে খাটো করলো, এটা কি উচিত? বলুন না বলুন না।
না না, একদমই উচিত হয়নি। গোপাল, সভাকবিও কিন্তু আমাদের রাজসভার রত্ন, তোমার ওভাবে বলা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে রানীমা, অপরাধ মাফ করুন। আমি যখন কেউ না, তাহলে আমি এই কবিতার লড়াইয়ে নেই। আমিও নেই রানীমা। আমিও নেই রানীমা। সবাই যখন একে একে উঠেই যাচ্ছে, তাহলে আর আমি থেকে কি করব রানীমা? আমিও এই খেলায় নেই বাবা। যা, দেখেছেন রানীমা, গোপালের জন্যে পুরো খেলাটাই পণ্ড হয়ে গেল। কি কৃষ্ণচন্দ্র, এই পুকুরে তো কোনো মাছই উঠছে না। চুপ চুপ, ওই তো মাছের টোপ গিলেছে। বাবা 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 বাবা, কত বড় মাছ গো কৃষ্ণচন্দ্র! তবে দেখতে হবে তো কোন রাজ্যের পুকুর। চলো তাহলে তোমার রাধুনিকে এই মাছটা দিয়ে আসা যাক। কালকে ভোরবেলা তুই আর গুলটে সামনের বাগানে একটা করে গুলতি নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা দাদু। তারপর আহ, কি সুঘ্রাণ! কি হচ্ছে, কাবাব নাকি? হ্যাঁ জাহাপানা। তা ঠাকুর, তোমার রান্না কত দূর? এই তো মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, তুমি চটপটেই কাতলা মাছটা কেটে ভেজে ফেলো তো। আচ্ছা মহারাজ। জাহাপনা, আপনারা খেতে বসে পড়ুন, রান্না তো প্রায় শেষ। কি বলো কৃষ্ণচন্দ্র, তাহলে তাহলে খেতে বসা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি কেন, চলুন বসে পড়ি। আহ, কাবাবটা দেখছি বেশ জব্বর বানিয়েছে কৃষ্ণচন্দ্র। তোমার পাচকের রান্নার হাত তো বেশ খাসা। কোনো কোনো তুলনাই হবে না। জাহাপানা, কৃষ্ণনগরের পাচককে কয়েকদিনের জন্যে মুর্শিদাবাদে নিয়ে গেলে হয় না? প্রস্তাবটা মন্দ নয় উজির। কি ঠাকুর, তুমি যাবে নাকি মুর্শিদাবাদে? মহারাজ যদি আদেশ দেন যাব। আমার আদেশের কি আছে? নবাব যখন তোমাকে নিয়ে যেতে চাইছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আর মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার। আচ্ছা মহারাজ। ঠিক আছে, তাহলে কদিন পর তুমি একেবারে জামা কাপড় গুছিয়ে নিয়ে যাও, আর কদিন না হয় ওখানে থেকেই এসো। বাহ, কড়া পাখির সন্দেশটা তো বেশ। একদম ঠিকই বলেছেন বেগম সাহেবা, এই সন্দেশের কোনো তুলনাই হয় না। হ্যাঁ, আমার আর আপনার পছন্দ একেবারে এক দেখছি বেগম সাহেবা। বাহ, গোপাল দেখছি আজকে বেগমের পছন্দটাও নিজের পছন্দ বলছে। জাহাপানা, বনভোজন তো হলো, চলুন তাহলে এবার আমরা আমাদের রাজ্যের দিকে এগোতে থাকি। হ্যাঁ বুঝি, চলো যাওয়া যাক। এমনিতেই মুর্শিদাবাদ পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলুন, এমনিতেও কারো কারো চাল চলন আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এই দাঁড়ো 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 দাঁড়ো। কি নবাব বাহাদুর, আমাদের থামালেন কেন? আচ্ছা কৃষ্ণচন্দ্র, তোমাদের এই বাগানের জঙ্গলে যে হরিণ আছে সেটা তো জানতাম না। তা আছে বই কি, অনেক পশু পাখির আস্তানা এই জঙ্গল, যাকে বলে প্রকৃতির আঁতুড় ঘর। বাবা বাবা বাবা, কৃষ্ণচন্দ্র, বনভোজন তো ভালোই হলো, শুধু মৃগয়াটাই বাকি। মৃগয়া মানে শিকার? হ্যাঁ কৃষ্ণচন্দ্র, মৃগয়া, কালকে সকালে তুমি আর আমি শিকারে বেরোবো। যা ভেবেছিলাম, নবাবের স্বভাব ওই মরে গেলেও পাল্টাবে না। কিন্তু আমার রাজ্যে আমি যে পশু হত্যার বিরোধী। সে কথা শুনতে চাই না আমি। কাল সকালে হয় তুমি আমার সাথে মৃগয়া যাবে, নইলে পরের মাস থেকে 3 গুণ রাজস্ব দেবে, বুঝেছো? এ আপনার কেমন বিচার? এটা কিন্তু উচিত নয়। 3 গুণ রাজস্ব দিলে আমার প্রজারা তো না খেতে পেয়ে মারা যাবে। তাহলে প্রজা কল্যাণের স্বার্থে আমার সাথে মৃগয়া যাবে। আচ্ছা ঠিক আছে। চলো গারোয়ান, রাজবাড়ির দিকে নিয়ে চলো।
না, কিছু একটা উপায় খুঁজে বের করতেই হবে। কিছু তো উপায় একটা আছেই। তখন থেকে কি এত ভাবছো? রানী, বড় সমস্যা। তুমি তো জানো আমি এসব পশু হত্যা পছন্দ করি না আমার রাজ্যে, কিন্তু কালকে সকাল হলেই বাধ্য হয়ে আমাকে নবাবের সাথে শিকারে যেতে হবে। আমি বলি কি, তুমি একবার গোপালকে বলো, দেখো ও যদি কিছু একটা উপায় বের করতে পারে। হ্যাঁ রানী, ঠিক বলেছ। বলছি গোপাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই দেখুন, আপনি এতটা রাস্তা আসতে গেলেন কেন? আমাকে ডেকে নিতেন, আমি চলে যেতাম। ওসব বাদ দাও। তুমি তো জানো কালকে সকালে নবাব আমাকে নিয়ে শিকারে যাবে ওই জঙ্গলে। হ্যাঁ মহারাজ। তোমাকে এমন কিছু করতে হবে যাতে নবাব শিকারেও যায় কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। তোমার ভরসায় থাকলাম। গিন্নি, আমি একটু বাইরে বেরোলাম, একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, আর বেশি রাত করো না। হ্যাঁ, না না না, অতটা দেরি হবে না। কালকে ভোরবেলা তুই আর গুলটে সামনের বাগানে একটা করে গুলতি নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা দাদু। তারপর কিরে ন্যাপলা, একবার বাইরে আয় তো। শোন, কালকে ভোরবেলা তুই আর গুলটে সামনের বাগানে একটা করে গুলতি নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা দাদু। তারপর শুধু হাসলে হবে না, কাজটা করতে পারবি তো? আরে পারবো না কেন দাদু, নিশ্চয়ই পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, কাল সকালে পৌঁছে যাবে কিন্তু, মনে করে। কি গোপাল দাদা, এত সন্ধেবেলা? এই এক্ষুনি দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। শোনো শোনো, তাড়াতাড়ি একটা বাঘের মুখোশ আর পোশাক দাও তো। এই নাও, 5 আনা দাও। 5 আনা নিবি কি রে? আমি ভাড়ায় নিচ্ছি, কালকে আবার ফেরত দিয়ে দেবো। এই নে এই নে, 2 আনা রাখ। আচ্ছা আচ্ছা, তা ভাড়ায় নিয়ে কি করবে গো গোপাল দাদা? আরে কালকে রাজসভায় যেমন খুশি সাজো প্রতিযোগিতা আছে, তাই আমি বাঘ সাজবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সেজো সেজো। ঠিক আছে, আমি এখন চলি। জাহাপনা, বলছিলাম একবার ভেবে দেখুন না, বনের হরিণ কি আমাদের শিকার করা উচিত? ওদেরও তো প্রাণ আছে। বাহ, তোমার তো দেখছি খুব দরদ। কালকে যে গোটা কাতলা মাছটা কেটে খাওয়া হয়ে গেল, কই তখন তো তুমি এই কথা বললে না যে মাছের কি প্রাণ নেই? না জাহাপনা, আমি সে কথা বলিনি, মাছ তো খাবার। চুপ, এখন মন দিয়ে দেখো কোনো হরিণ আসছে কিনা। এত সকালে বোধহয় কোনো হরিণ ঘুম থেকে ওঠেনি। চলুন ফিরে যাই। বাজে কথা বন্ধ করো কৃষ্ণচন্দ্র। প্রস্তুত হও। উড়ে উড়ে পালা পালা। এই যা, গোপালের এই বুদ্ধি তো কোনো কাজেই লাগলো না। এবার কি হবে? হায় হায় হায়। ছি ছি কৃষ্ণচন্দ্র, তুমি আমার শিকার পণ্ড করার জন্য এই বাচ্চা বাচ্চা ছেলেপুলেকে কাজে লাগিয়েছো। না জাহাপনা, আপনি ভুল বুঝছেন। এই বিষয়ে তোমার সাথে রাজসভায় গিয়ে কথা হবে। ওরে বাবা রে, বাঘ বাঘ, পালা পালা।
কৃষ্ণচন্দ্র তুমি তো আগে বলনি এই বাগানে বাঘ থাকে। আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো বাঘও শিকার করবেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোনো সুরক্ষা না নিয়ে বাঘ শিকার করব? না ইয়ে মানে বেগম জান, উজির, বলো জাহাপনা। চলো এক্ষুনি বেরিয়ে পড়বো। এই কৃষ্ণনগরে আর এক মুহূর্ত থাকা নয়। সাবাস গোপাল, সাবাস। তোমার বুদ্ধির জবাব নেই। এই নাও, এই রত্নহার তোমার। মহারাজ, এতদিন জানতাম বাদরের গলায় মুক্তোর মালা, এখন দেখছি বাঘের গলায় রত্নমালা।